শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা, যেখানে যোগদান করতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেই ঢোকার সময় থেকে ছাত্রদের তাণ্ডব এবং একেবারে বেরোনোর সময় তার গাড়ির চাকায় ছাত্রের আহত হওয়ার ঘটনা। আর এরপরই কিন্তু একেবারে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য দুজনেই কিন্তু বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। কখনো সোশ্যাল মিডিয়ায় একেবারে ছবি সামনে এনে সরব হয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তার পাল্টা আবার ভিডিও সামনে এনে ফ্রেম বাই ফ্রেম তার ব্যাখ্যা দিয়েছেন সৃজন ভট্টাচার্য। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পরশু একটি বাড়িতে চিঠি দিয়ে গেছে যে 3টে কেস বোধহয় রেফার করেছে, যাতে করে বলেছে যে আমরা ছবি ভিডিও ফুটেজ আপনার কাছে যাদবপুর ইস্যুতে যা আছে সেসব নিয়ে আসুন, ইন্টারোগেট করতে পারে, সাক্ষ্য প্রমাণ চাইতে পারে। আমি যাব, আমি তদন্তে সহযোগিতা করব, আমার তো লুকোনোর কিছু নেই। যারা তথ্য বিকৃতি করলো তাদেরকে ডাকেনি, এখন আমাকে ডাকছে, কোনো অসুবিধা নেই। আমি তদন্তে সহযোগিতা করতে একবার কেন 10 বার যাব। তার কাছে যে সমস্ত নথিপত্র রয়েছে, ফুটেজ রয়েছে, সব নিয়ে আজকে যাদবপুর থানায় যেতে বলা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। কিন্তু ঠিক কি অভিযোগ করেছিলেন দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায়, যে ছবি যে ভিডিও তিনি সামনে নিয়ে এসেছিলেন, তার কি দাবি ছিল দেখুন। ছবি দেখানো হয়েছে যাদেরকে বলা হচ্ছে বহিরাগত বলে। আমি স্পষ্ট করে বলতে চাই, ওখানে যারা উপস্থিত ছিলেন ওটা কিন্তু শিক্ষামন্ত্রীর প্রোগ্রাম ছিল না, ওটা ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসুর প্রোগ্রাম ছিল, যেটা আমাদের দলীয় প্রোগ্রাম। আর সেখানে যারা যারা ইনভাইটেড ছিলেন, যাদের ছবি সৃজনদা দেখাচ্ছে, তারা প্রত্যেকে ইনভাইটেড গেস্ট, তাদের প্রত্যেকের কাছে গেস্ট কার্ড রয়েছে। যাদবপুর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু বারে বারে জানিয়েছেন তিনি এই ঘটনায় অনুতপ্ত। একেবারে আহত ছাত্রের বাবাকে ফোন করেও তিনি কথা জানিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের অবস্থান একেবারে আলাদা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন বা সৌগত রায় বলুন, একেবারে শাসকের হুঁশিয়ারি শোনা গিয়েছে বারবার। আর এবার এই তালিকায় যোগ হলো তৃণমূল সাংসদ সায়নী ঘোষের নাম। মুখ্যমন্ত্রী অত্যন্ত সহনশীল এবং সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত যাদবপুর কাণ্ডের ক্ষেত্রে তিনি দমন নীতিতে বিশ্বাসী নন। কিন্তু এমন গুন্ডামি যদি চলতে থাকে তাহলে যাদবপুরের নাম মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না, এমনটাই বলছেন সায়নী। মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল, এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে উনি খুবই স্ট্রিক্টলি কিছু কিছু সিচুয়েশনকে দমন করবেন, তাহলে হয়তো পুলিশ অনেক জায়গায় ঢুকতে পারতো আর অনেক কিছু করতে পারতো। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন ছাত্রবন্ধু, উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করে, কারণ ওনার নিজের আন্দোলন লগ্নে জন্ম। ফলত ওনার সহনশীলতাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চলছে। ইটস অল অ্যাবাউট এ ম্যাটার অফ ইনস্ট্রাকশন। হুলিগানিজম কিভাবে বন্ধ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে সিপিএম এর হুলিগানিজম বন্ধ করে দিয়েছে, একটা শাসক দলের হুলিগানিজম বন্ধ করে দিয়েছে। সো this is absolutely under control. Whenever she wants to control it, she will control. ভাবে যদি হুলিগানিজম চলতে থাকে তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যে নামটা সেটা মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না।